শ্মশানে দীর্ঘদিন ধরেই মৃতদেহ সৎকারে বাড়ছিল চাপ। শহর তো বটেই, জেলার কুমারগঞ্জ, হিলি, তপন সহ একাধিক ব্লক থেকে মরদেহ আনা হয় এখানে। ফলে একমাত্র বৈদ্যুতিক চুল্লির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হচ্ছিল। অবশেষে সেই চাপ কমাতে এগিয়ে এলো বালুরঘাট পৌরসভা। এবার শহরের চকভবানী মহাশ্মশানে গড়ে উঠেছে আরও একটি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি। বৃহস্পতিবার দুপুরে ওই বৈদ্যুতিক চুল্লি নির্মাণের শিলান্যাস করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন পৌরসভার এমসি-আইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য কাউন্সিলররা। পৌরসভার তথ্য অনুযায়ী প্রায় 1,75,00,000 টাকা ব্যয়ে তৈরি হবে এই প্রকল্প। নতুন চুল্লি চালু হলে সৎকার প্রক্রিয়া আরও দ্রুত, সুষ্ঠু ও পরিবেশ বান্ধব হবে বলে আশাবাদী শহরবাসী। দীর্ঘদিনের অপেক্ষার পর এই উদ্যোগ বালুরঘাটবাসীর জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। সুবিধা হবে এবং খুবই সুবিধা হবে এবং আমাদের খুবই মঙ্গলজনক। এটা একটা বিরাট ব্যাপার। এটা আমরা এখান থেকে গ্রামগঞ্জের থেকে বহু লোক আসে, কোনো সময় ওখানে চলে যেতে হয়। আর এইখানে আমাদের আশেপাশের এবং পাশের যে গ্রামগঞ্জ আছে, প্রতিরাম, পাগলিগঞ্জ, এইসব জায়গার লোকদের খুব সুবিধা হবে, খুব এরা কষ্টের থেকে বাঁচবে। কতটা অসুবিধা হতো আগে? খুবই অসুবিধা হতো। কাঠের দুটা বড়ি আসলে একটা বডিতে 3 ঘন্টা সময় লাগে, 3.5 ঘন্টা সময় লাগে, কোনোটাতে 4 ঘন্টা সময় লাগে। কিন্তু সেটাই এখানে মানে খুবই সুবিধা হবে। এখানে 1 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে, 45 মিনিট, 1 ঘন্টার মধ্যে বহু বডি আসলে কেউ কষ্ট পাবে না। বর্ষার সময় মেনলি কতটা অসুবিধা হতো? বর্ষার সময় তো এখনই নিজেই বুঝতে পারছেন, এখানে আমাদের সেই কষ্ট হতো, আমাদের এখন সেই কষ্টটা আমাদের থাকবে না। আপনার নাম? আমার নাম মধুসূদন মহন্ত। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের বালুরঘাট পৌরসভা অঞ্চলের মধ্যে যেমন খিদিরপুর আমাদের যে মহাশ্মশান, সেখানে ইলেকট্রিক চুল্লি রয়েছে, বৈদ্যুতিক চুল্লি রয়েছে। বালুরঘাটবাসী এবং এই চকভবানী এলাকার দীর্ঘদিনের মানুষের একটা প্রত্যাশা ছিল, একটা তাদের দাবি ছিল, পরামর্শ ছিল যেন এই চকভবানী মহাশ্মশানে যেন একটা বৈদ্যুতিক ইলেকট্রিক চুল্লি হয়। আমরা খুব দ্রুততার সঙ্গে তাদের পরামর্শ এবং তাদের যে দাবিটা সেটাকে মান্যতা দেওয়ার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত বিষয়গুলোকে কমপ্লিট করে, যে টেকনিক্যাল প্রসিডিওর আছে সেগুলোকে, কাজগুলোকে কমপ্লিট করে খুব দ্রুততার সঙ্গে সেটা আমরা ডিপার্টমেন্টে পাঠাই এবং পৌর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিমের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি এবং পরবর্তীকালে এই বিষয়টা জেলার যিনি মন্ত্রী রয়েছেন সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়, তাদের সঙ্গে এই বিষয়টাকে নিয়ে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আলোচনা হয় এবং খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি, আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে খুব তাড়াতাড়ি বালুরঘাটের কথা চিন্তা করে একটি ইলেকট্রিক চুল্লি আমাদের রয়েছে। তথাপি যেহেতু পপুলেশান বাড়ছে এবং বিভিন্ন গ্রামের ব্লকের চাপ রয়েছে, কুমারগঞ্জ, হিলি, প্রতিরাম থেকে শুরু করে, তপন থেকে শুরু করে প্রচুর যার নিকট আত্মীয় স্বজন মারা যান, ভালো করেই জানেন, সেই মৃতদেহটাকে সৎকারের জন্য খিদিরপুর ইলেকট্রিক চুল্লিতে নিয়ে আসেন। সেখানে যেমন একটা চাপ পড়ছে, স্বাভাবিকভাবেই আরেকটা যেটা বালুরঘাটবাসীর দাবি বা পরামর্শ, সেই ইলেকট্রিক চুল্লি চকভবানী মহাশ্মশানে আজকের এই সুন্দর মুহূর্তে, আজকের এই দিনে, আজকে সেই কাজটা শুরু হলো। তার যে শিলান্যাস অনুষ্ঠান, সেই শিলান্যাস অনুষ্ঠান হলো। প্রায় 2.25 কোটি টাকার অর্থ বরাদ্দ হয়েছে এই প্রজেক্টটির জন্য। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন তাদেরকে, এবং পাশাপাশি আমাদের বালুরঘাটবাসীকে, এবং পাশাপাশি আমার মিউনিসিপ্যালিটির সমস্ত আমার সহকর্মী যারা রয়েছেন এবং আমার আধিকারিকরা যারা রয়েছেন, খুব দ্রুততার সঙ্গে এই প্রসিডিওরটাকে কমপ্লিট করে আজকের দিনে আমরা কাজ শুরু করলাম। যে নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া আছে সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যাতে কাজটা শেষ হয়, তার জন্য যিনি এজেন্সি রয়েছেন, এজেন্সির কর্ণধার রয়েছেন, তাকেও আমি বলে দিলাম যেন নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেই কাজটাকে কমপ্লিট করে এই বৈদ্যুতিক চুল্লিটার যাতে আমরা শুভ সূচনা করতে পারি, উদ্বোধন করতে পারি, তার জন্য সেটা আমাদের দৃষ্টি থাকবে। এবং আমি আশাবাদী যে খুব নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যেই এই কাজটাকে কমপ্লিট করে আমরা বালুরঘাটবাসীর হাতে তথা জেলাবাসীর হাতে বলতে পারেন এটাকে আমরা তুলে দেব। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ।
আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।